সর্বপ্রথম আমাদের এরকম 3টি ব্যাটারি লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি 3টি ব্যাটারি নিয়েছি এবং এই 3টি ব্যাটারি প্রত্যেকটি হচ্ছে 1000 mAh করে ব্যাটারি। তো আমি ব্যাটারিগুলোকে ফুল চার্জ করে নিয়েছি। তো আপনারাও পাওয়ার ব্যাংক বানানোর আগে ব্যাটারিগুলোকে ফুল চার্জ করে নেবেন এবং এখানে আপনারা চাইলে লিথিয়াম আয়ন ব্যাটারি বা 18650 ব্যাটারিগুলোও ব্যবহার করতে পারেন। তো এই ব্যাটারিগুলোকে আমাদের সিরিজ কানেকশন করে নিতে হবে। তো সর্বপ্রথম আমাদের ব্যাটারিগুলোকে টেপ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে একত্র করে নিতে হবে। এখন আমরা এই মোবাইলের ব্যাটারিগুলোকে সিরিজ কানেকশন করে নেব। তো কারো কোথাও বুঝতে অসুবিধা হলে আমি উপরে স্ক্রিনে যে ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে কীভাবে আপনারা মোবাইলের ব্যাটারিকে 12 ভোল্টের একটি ব্যাটারি প্যাকে বানাতে পারবেন এবং এই ব্যাটারিগুলোকে কীভাবে আপনারা চার্জ দিতে পারেন এ নিয়ে আমি একটি বিস্তারিত আলাদা ভিডিও বানিয়েছি। তো এই ভিডিও দেখে আসতে পারেন। তো এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোন এলাকা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানানো শেষ। তো এই ব্যাটারিতে আমি বিএমএস এখন লাগাবো না। তো বিএমএস কীভাবে লাগাতে হয় তা আমি ওই ভিডিওতে দেখিয়েছি, তো ওটা দেখে আসতে পারেন। এখন যদি আমরা এই ব্যাটারির ভোল্টেজ মাপি তাহলে দেখাচ্ছে যে 11.4 ভোল্ট। তো এত বেশি ভোল্ট দিয়ে একটি মোবাইল চার্জ দেওয়া সম্ভব নয়, মোবাইলটি নষ্ট হয়ে যাবে। তো ভোল্টেজ কমানোর জন্য এখন আমরা এখানে 7805 আইসি ব্যবহার করব। এই আইসি দিয়ে আপনারা 12 থেকে 24 ভোল্টকে 5 ভোল্টে রূপান্তর করতে পারবেন এবং এটি খুব গরম হবে, তাই এখানে একটি হিটসিঙ্ক ব্যবহার করব। এরপর আমরা একটি পুরাতন চার্জার থেকে একটি ইউএসবি পোর্ট খুলে নেব এবং এটির পিছনে দুটি তার সোল্ডারিং করে নেব। তো এখন আমরা আইসিটিকে থার্ড হ্যান্ড ক্লিপের সাথে ভালোভাবে আটকে নেব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আইসির 3টি পিন রয়েছে। তো প্রথম পিনের সাথে আমরা ব্যাটারির পজিটিভ পিন সোল্ডারিং করে নেব এবং মাঝের পিনের সাথে ব্যাটারির নেগেটিভ পিন দিয়ে সোল্ডারিং করে নেব এবং যে তৃতীয় পিন থাকবে তাতে আমরা ইউএসবির যে পজিটিভ পিন থাকবে তা আমরা সোল্ডারিং করে নেব এবং নেগেটিভ তারটি আমরা আইসিটির মাঝের পিনের সাথে সোল্ডারিং করে নেব। তো কারো কোথাও বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা কোন এলাকা থেকে যে আমার ভিডিও দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আমাদের সব সোল্ডারিং করা হয়ে গেলে আমরা এখন এগুলোকে ভালোভাবে গ্লুগানে আঠার সাহায্যে ব্যাটারির উপর আটকে নেব। আমাদের পাওয়ার ব্যাংকটি তৈরি হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি কতটা ছোট হয়েছে। তো এখন আমরা এখানে একটি মোবাইল চার্জ দিয়ে দেখাবো। তো মোবাইল চার্জ দেওয়ার আগে আমি এখানে কিছু কথা বলে রাখি। তো এই পাওয়ার ব্যাংক দিয়ে আমরা শুধু 1 অ্যাম্পিয়ার আউটপুট পাবো, তো মানে 10 ওয়াটের কাছাকাছি আমরা আউটপুট পাবো। তো এটি দিয়ে মোবাইল স্লো চার্জ হবে। তো আপনারা চাইলে আমি নেক্সট ভিডিওতে একটি 25 ওয়াটের এরকম একটি পাওয়ার ব্যাংক বানিয়ে দেখাবো যা খুব কম খরচের মধ্যে হয়ে যাবে। তো আপনারা কি এরকম ভিডিও চান কিনা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, তো আমি সেরকম ভিডিও নিয়ে আসবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মোবাইলটি ভালোভাবে চার্জ হচ্ছে। তো এই পাওয়ার ব্যাংক দিয়ে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন খুব সহজেই এবং এটিকে চার্জ দেওয়ার জন্য আপনারা এখানে 12 ভোল্টের বিএমএস ব্যবহার করতে পারেন। আপনারা আমার কাছে কিছু টিডাব্লিউএস দেখতে পাচ্ছেন। এই টিডাব্লিউএসের ভিতরে অধিকাংশ টিডাব্লিউএস নষ্ট। তো আপনাদের কাছেও এ ধরনের টিডাব্লিউএস পড়ে থাকবে। তো আজকের ভিডিওতে আমি এর ভিতর থেকে যে কোনো একটা টিডাব্লিউএস নেব। তো আমি এই সবুজ টিডাব্লিউএস নিচ্ছি কারণ এটির সামনে একটি এলইডি ডিসপ্লে রয়েছে যেটা দিয়ে আমরা ব্যাটারির ভোল্টেজ বুঝতে পারবো। তো সর্বপ্রথম দেখবো যে এটির সার্কিট ঠিক রয়েছে কিনা, তো সেজন্য আমরা এটিকে চার্জে লাগাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে চার্জে লাগানো মাত্রই ডিসপ্লেতে আলো এসেছে, তার মানে আমাদের সার্কিটটি ঠিক রয়েছে। তো বলে রাখা ভালো যে আমি এই টিডাব্লিউএসটি এর আগেও খুলেছিলাম ঠিক করার জন্য। মূলত এটির সমস্যা রয়েছিল এই কানেরগুলো ঠিকমতো বাজছিল না এবং এটির যে ব্যাটারি তেমন ব্যাকআপ দিচ্ছিল না। তো আমার হাতে যে কালো টিডাব্লিউএস দেখতে পাচ্ছেন এই টিডাব্লিউএসেরও সেম সমস্যা রয়েছে। তো এই টিডাব্লিউএসের যে বার্সগুলো রয়েছে তা দিয়ে আমি অন্য এক ভিডিওতে একটি প্রজেক্ট বানিয়ে দেখাবো। তো সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ওই ভিডিও মিস না হয়।
এখন আমাদের যে সবুজ TWS এর কেসিং রয়েছে তা আমরা খুলব এবং এর ভিতর থেকে মাদারবোর্ড এবং ডিসপ্লেটি আলাদা করে নেব। তো আপনারা এটি সাবধানে খুলবেন, কারণ ডিসপ্লের যে রিবন রয়েছে তা ছিঁড়ে যেতে পারে, এই কারণে সাবধানে খুলবেন এটি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটি খুলে নিয়েছি। তো এখন আমাদের একটি ব্যাটারির প্রয়োজন হবে, কারণ আমার কাছে আগে থেকে দুটি ব্যাটারি ছিল। তো আমি এই কালো TWS এর ভিতর থেকে একটি ব্যাটারি খুলে নেব। তো এ ধরনের বড় TWS এর ভিতর 18650 লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে, যা আমাদের কাজে লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন যে এর ভিতরে একটি ব্যাটারি পেয়েছি এবং এই ব্যাটারিগুলো ভালো মানেরই হয়ে থাকে। তো এই ব্যাটারিগুলো আমরা খুলে আলাদা করে নেব। আপনারা চাইলে এই প্রজেক্টে দুটি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারেন। তো এখন আমরা এই তিনটি ব্যাটারিকে একত্র করে প্যারালাল করে কানেকশন করে নেব। তো প্রত্যেক ব্যাটারি পজিটিভ এবং প্রত্যেক ব্যাটারি নেগেটিভকে আমরা একত্র করে সোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং এই ভিডিওতে একটি লাইক দেননি, তাদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ব্যাটারিগুলোকে প্যারালাল করে কানেকশন করে নিয়েছি। আপনারা যদি মাদারবোর্ডের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে B+ এবং B- লেখা রয়েছে। তো এখানে আমরা ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ তার দুটি সোল্ডারিং করে নেব। তো আমি তারগুলো সোল্ডারিং করে নিই। তো আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনারা আমার ভিডিওটি কোন এলাকা থেকে বা কোন জেলা থেকে দেখছেন। আমি তারগুলো সোল্ডারিং করে দিয়েছি, কিন্তু আমাদের যে ডিসপ্লেতে ব্যাটারি লেভেল দেখানোর কথা তা দেখাচ্ছে না। তো আমি কি করব, একটি চার্জার দিয়ে কানেক্ট করে দেখব যে আমাদের দেখায় কি না। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্যাটারিতে 21% চার্জ রয়েছে। তো আমি পরে চার্জ দেব। তো এখন আমাদের ভিডিও কন্টিনিউ করতে হবে। এরপর আমরা পুরাতন চার্জার থেকে এরকম একটি USB পোর্ট খুলে নেব এবং এটির সাথে দুটি তার সোল্ডারিং করে নেব। তো এই দুটি তার আমরা যে সার্কিট বোর্ডের দুটি আউটপুট রয়েছে তার ভিতর থেকে যে কোনো একটি আউটপুটের সাথে সোল্ডারিং করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সোল্ডারিং করে নিয়েছি। আপনারা চাইলে এখানে দুটি USB পোর্ট সোল্ডারিং করতে পারেন। তো আমি একটি তার সোল্ডারিং করে নিয়েছি। তো এখন আমরা কি করব, এই সম্পূর্ণ যে সিস্টেম রয়েছে তা আমরা গ্লুগানের আঠার সাহায্যে ব্যাটারির উপর ভালোভাবে আটকে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের পুরাতন TWS দিয়ে একটি পাওয়ার ব্যাংক। তো এই পাওয়ার ব্যাংক আসলেই কাজ করবে কিনা, তো সেজন্য আমরা একটি মোবাইল চার্জ দেব। তো এই জন্য আমাদের প্রথমে একটি USB কেবল প্রয়োজন হবে। তো আমরা USB কেবলটি আমাদের যে পাওয়ার ব্যাংকের USB রয়েছে তার সাথে কানেক্ট করব। তো আমি এখানে একটি মোবাইল নিয়েছি। তো দেখব যে আমাদের এই পাওয়ার ব্যাংক এই মোবাইলে চার্জ দিতে পারে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইলটি USBর সাথে কানেক্ট করা মাত্রই চার্জ উঠছে। এবং আপনারা যদি পাওয়ার ব্যাংকের যে ভোল্ট মিটার রয়েছে তাতে ভোল্ট মিটার না সরি আপনারা যদি লেভেল ইন্ডিকেটরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের ব্যাটারিতে কত % চার্জ রয়েছে। তো আপনারা ইমার্জেন্সির সময় এই পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারবেন আপনাদের মোবাইল, TWS সহ বিভিন্ন গ্যাজেটকে চার্জ করার জন্য। এবং এই পাওয়ার ব্যাংক যে কোনো টাইপ সি চার্জার দিয়ে খুব সহজে চার্জ হয়ে যাবে। সর্বপ্রথমে আমরা এখানে একটি ব্যাটারি নেব। আপনারা চাইলে এই ধরনের বাটন মোবাইলের ব্যাটারি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটি অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যাটারি ব্যবহার করব। তো এই মোবাইলের ব্যাটারির সাইজ 3000 mAh, তো ভালোই বড় মানের ব্যাটারি। তো এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমরা একটি TP4056 চার্জিং মডিউল ব্যবহার করব। তো চার্জিং মডিউলটি আপনারা ব্যাটারির এক কর্নারে আঠা দিয়ে লাগিয়ে নেবেন। আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পর আমরা চার্জিং মডিউল এবং ব্যাটারি মাঝখানে কানেকশন করে নেব। তো তারগুলো সোল্ডারিং করা হয়ে গেলে আমরা একটি 4 ভোল্টের 10 ওয়াটের LED লাইট নেব এবং অন অফ করার জন্য একটি সুইচ নেব। তো সুইচ এবং লাইটটি আমরা ব্যাটারির উপর ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব।
তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো এখন আমরা কানেকশন করব। তো কানেকশন এখানে খুবই সহজভাবে হবে। তো লাইটের পজিটিভ প্রান্ত থেকে একটি সুইচে দেব, সুইচ থেকে একটি চার্জিং মডিউলে দেব এবং চার্জিং মডিউলের নেগেটিভ প্রান্ত আমরা লাইটের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। আমাদের কানেকশন করা শেষ হয়েছে। তো তৈরি হয়ে গেল একটি ইমার্জেন্সি লাইট। তো চলুন এটি অন করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি কী পরিমাণ আলো দিচ্ছে। তো এটি আপনারা ক্যামেরার সামনে বুঝতে পারবেন না, তো আমি অন্ধকারে দেখাই। তো দেখতেই পাচ্ছেন এটি কী পরিমাণ আলো দিচ্ছে। তো সামনে গরম পড়বে এবং গরম পড়লে লোডশেডিং বাড়বে, তো এটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো বিদ্যুৎ চলে গেলে এই লাইট জ্বালিয়ে আপনারা পড়াশোনা সহ আপনাদের নানা কাজ করতে পারবেন এবং চার্জ ফুরিয়ে গেলে 5 ভোল্টের যে কোনো টাইপ সি চার্জার দিয়ে এটিকে চার্জ করতে পারবেন। আপনাদের কাছে এই ইমার্জেন্সি লাইটটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দ্বিতীয় প্রজেক্টের জন্য আমাদের 2টি ব্যাটারি লাগবে। তো আমি এই 2টি ব্যাটারিকে সিরিজ কানেকশন করে নেব। তো আপনারা চাইলে এখানে মোবাইল ব্যাটারি বাদে 18650 লিথিয়াম ব্যাটারিও ব্যবহার করতে পারবেন। তো আমার কাছে এই মোবাইলের ব্যাটারি ছিল, তাই আমি মোবাইলের ব্যাটারি ব্যবহার করছি। তো চলুন এই ব্যাটারিতে একটি ভোল্টেজ মাপা যাক যে এটি আমাদের কত ভোল্টেজ আউটপুট দেবে। তো মাল্টিমিটারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যাটারি আমাদের 8 ভোল্টের কাছাকাছি আউটপুট দিচ্ছে। তো আমরা জানি একটি মোবাইল চার্জ হতে লাগে 5 ভোল্ট বা সর্বোচ্চ 5.2 ভোল্ট। তো এই ব্যাটারি প্যাক 8 ভোল্টের হয় আমাদের মোবাইল নিরাপদে চার্জ হবে না, মোবাইলটি নষ্ট হয়ে যাবে। তো আমাদের ভোল্টেজ কমাতে হবে। তো ভোল্টেজ কমানোর জন্য আমি এই ভিডিওতে একটি সহজ উপায় অবলম্বন করব এবং এটি সস্তাও হবে। তো আপনাদের কাছে হয়তো এই ধরনের IN4007 ডায়োড থাকবে, তো সেগুলো ব্যবহার করতে পারবেন বা পুরাতন চার্জার সার্কিট থেকে এগুলো খুলে নিতে পারবেন। এবং যদি আপনারা এগুলো কিনতেও চান সেক্ষেত্রে আপনাদের কাছে 2 টাকা করে নেবে। তো এই ডায়োডগুলো আপনারা সিরিজ কানেকশন করে নেবেন, একটি সাদার সাথে অপরটির কালো সোল্ডারিং করে নেবেন। তো আমি অসুস্থ থাকায় আমি ঠিকমতো কথা বলতে পারছি না, তো একটু ক্ষমা চোখে দেখবেন। তো আমি সকল ডায়োড সিরিজ করে কানেকশন করে নিয়েছি। তো আমি এখানে মোট 9টি ডায়োড ব্যবহার করেছি। তো এখন আমরা ডায়োডের কালো প্রান্তটি আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। তো আপনাদের আমি মাল্টিমিটার দিয়ে এটির ভোল্টেজ চেক করে দেখাবো যে এটি আমাদের কত ভোল্টেজ আউটপুট দিচ্ছে। তো আপনারা মাল্টিমিটার দিক লক্ষ্য করুন। তো নেগেটিভ তারটি নেগেটিভের সাথে, তো আপনারা দেখতেই পারছেন যে এটি আমাদের প্রায় 5 ভোল্টের কাছাকাছি ভোল্টেজ আউটপুট দিচ্ছে। তো এখন আমি প্রত্যেকটি ডায়োড আপনাদের মেপে দেখাই যে কত ভোল্ট আমরা ডায়োড থেকে কম ভোল্টেজ পাচ্ছি। তো এটি 7.9, 7.6, 7.4। তো এভাবে আপনারা ডায়োডের মাধ্যমে ভোল্টেজ কমাতে পারবেন। তো আপনারা মাল্টিমিটার দিয়ে মেপে আপনারা ডায়োড সোল্ডারিং করবেন। তো এখন আমরা একটি পুরাতন চার্জার থেকে এরকম একটি ইউএসবি পোর্ট খুলে নেব এবং ডায়োডটির সাদা অংশ আমরা ইউএসবি পোর্টের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে দেব এবং নেগেটিভ প্রান্তটি আমরা ইউএসবি পোর্টের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে দেব। তো আমরা ইউএসবি পোর্টটি আমরা ব্যাটারির উপর গ্লু গানের আঠার সাহায্যে লাগিয়ে নেব। তো আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। তো আমাদের ইমার্জেন্সি পাওয়ার ব্যাঙ্কটি তৈরি হয়েছে। তো এটি আমি পরীক্ষা করে দেখাচ্ছি আপনাদেরকে।
তো আপনারা মাথায় রাখবেন এটি শুধু ইমার্জেন্সি পারপাসের জন্য। যদি আপনাদের মোবাইলের ব্যাটারিতে একদম চার্জ না থাকে তখন এটি দিয়ে চার্জ করতে পারবেন আপনার মোবাইলকে। তো এই পাওয়ার ব্যাংক দিয়ে আপনাদের মোবাইলকে বেশিক্ষণ চার্জে রাখবেন না, কারণ ডায়োডগুলো গরম হবে এবং আপনাদের মোবাইল ওভার ভোল্টেজের কারণে নষ্ট হয়ে যেতে পারে। শুধু ইমার্জেন্সি পারপাসে এটি ব্যবহার করতে পারবেন। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল চার্জ হচ্ছে, খুব ভালোভাবেই চার্জ হচ্ছে। তো আমি আবারও বলছি, এটা শুধু ইমার্জেন্সি পারপাসে আপনারা ব্যবহার করবেন। তো এটি দিয়ে সব সময় মোবাইল চার্জ করলে আপনাদের মোবাইলের ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনার মোবাইল নষ্ট হয়ে যাবে। তো এই চার্জিং মডিউলের জন্য আমরা 7805 আইসি ব্যবহার করব। তো আমরা অনেকে জেনে থাকি যে সৌর বিদ্যুৎ 12 ভোল্টের উপরে হয়ে থাকে বা বড় কোনো ব্যাটারি সর্বোচ্চ 12 ভোল্ট হয়ে থাকে। তো এই 7805 আইসি ব্যবহার করে আমরা 12 ভোল্টকে 5 ভোল্টে রূপান্তর করতে পারবো। তো আমি এ ধরনের আইসি 6টি ব্যবহার করব। তো প্রতিটি আইসি 1 এম্পিয়ার করে আউটপুট দেয়, তাহলে 6টি আইসি 6 এম্পিয়ার আউটপুট দেবে। তো এখন আপনারা হিসাব করে দেখুন যে আপনারা কত ওয়াট আউটপুট পাবেন। তো এই আইসিগুলো গরম হবে, তো সেজন্য আমি একটি অ্যালুমিনিয়ামের টুকরোর উপর ছিদ্র করে নিয়েছি, এটি হিটসিং হিসেবে ব্যবহার করব। তো অ্যালুমিনিয়ামের টুকরোর উপর আমি আইসিগুলো স্ক্রুর মাধ্যমে আটকে নিয়েছি। তো এখন আমরা প্রত্যেকটি আইসির প্রথম এবং তৃতীয় পিনটি বেঁকিয়ে নেব। তো আমি ভিডিওতে যেভাবে বেঁকাচ্ছি আপনারাও ঠিক একইভাবে বেঁকিয়ে নেবেন। তো আমাদের 6টি আইসির প্রথম এবং তৃতীয় নাম্বার পিনটি বেঁকিয়ে নিতে হবে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আপনারা আমার ভিডিও কোন জেলা বা কোন উপজেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি 6টি আইসির প্রথম এবং তৃতীয় নাম্বার পিন বেঁকিয়ে নিয়েছি। এখন আমরা একটি তামার তার ব্যবহার করব এবং তামার তারের মাধ্যমে আমরা প্রত্যেকটি আইসি প্যারালাল করে কানেকশন করে নেব। তো আমি ভিডিওতে যেভাবে কানেকশন করছি আপনারা ঠিক একইভাবে কানেকশন করে নেবেন। সর্বপ্রথম প্রথম নাম্বার প্রত্যেকটি আইসির প্রথম পিনগুলো একত্র করে সোল্ডারিং করে নেবেন। তারপর দ্বিতীয় নাম্বার পিনগুলো প্রত্যেকটি আইসির একত্র করে সোল্ডারিং করে নেবেন। তারপর তৃতীয় নাম্বার পিনগুলো সোল্ডারিং করে নেবেন। যদি না বুঝতে পারেন তো সেজন্য আমি পাশে সার্কিট ডায়াগ্রাম দিয়ে রাখবো, তো সার্কিট ডায়াগ্রাম দেখে আপনারা কানেকশন করে নেবেন। এবং কারো কোথাও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবেন। তো প্রত্যেকটি আইসি প্যারালাল কানেকশন করলে দেখতে এরকম হবে। তো অতিরিক্ত কিছু তার রয়েছে, তো সেগুলো আমরা কেটে ফেলবো। তো যারা এখনও ভিডিওটি লাইক করেনি তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার অতিরিক্ত তারগুলো কেটে নেওয়া শেষ। এখন আমরা ইনপুট এবং আউটপুট কানেকশন করব। তো আইসির যে প্রথম পিন রয়েছে তাতে আপনারা পজিটিভ ইনপুট দেবেন। এখানে আপনারা 6 থেকে 35 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন। এবং আইসির যে দ্বিতীয় পিন রয়েছে সেটা হবে আপনাদের গ্রাউন্ড। এখানে আপনারা ইনপুট এবং আউটপুট দুটি একসাথেই পেয়ে যাবেন। এবং তৃতীয় নাম্বার পিন হচ্ছে আপনাদের আউট, সেখান থেকে আপনারা 5 ভোল্ট আউটপুট পেয়ে যাবেন। তো আপনাদের সুবিধার্থে আমি পাশে সার্কিট ডায়াগ্রাম দিয়ে রাখবো। তো সার্কিট ডায়াগ্রাম দেখে থেকে আপনারা কানেকশন করে নেবেন। তো প্রত্যেকটা আইসি প্যারালাল করে কানেকশন করা রয়েছে। তো আপনারা ইনপুট এবং আউটপুট আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারেন। আপনাদের ভিডিও শেষে আমি মোবাইল চার্জ করে দেখাবো, কিন্তু তার আগে আপনাদের ইনপুট এবং আউটপুট ভোল্টেজ সম্বন্ধে একটু ধারণা দিই। তো আমি ইনপুটে একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই নিয়েছি যার ভোল্টেজ 12 ভোল্ট 3 এম্পিয়ার এবং আউটপুটে আমি একটি ভোল্ট মিটার সংযোগ দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 5.2 ভোল্ট দেখাচ্ছে। তো আপনাদের ইনপুট ভোল্টেজ আমি দেখাই। তো আমি এখানে সর্বোচ্চ 12 ভোল্টই সেট করেছি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ে। তো আপনারা মাল্টিমিটারে দেখতেই পাচ্ছেন যে এখানে 12 ভোল্ট সেট করা রয়েছে। তো এখন আপনাদের আমি ভোল্টেজ কম করে দেখাচ্ছি। তো সর্বনিম্ন কত ভোল্টেজে আমাদের 5.1 ভোল্টেজ আউটপুট দেয়। তো আমি আস্তে আস্তে আমার ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই ভোল্টেজ কমাবো। তো দেখুন এখন 9 ভোল্ট রয়েছে এবং এখানে 5.1 ভোল্ট এখনও দেখাচ্ছে। তো আস্তে আস্তে ভোল্টেজ কমাবো।
তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 6 ভোল্টের নিচে নামা মাত্রই আমাদের আউটপুট ভোল্টেজ ড্রপ করেছে। তো আমাদের এই সার্কিটটি সর্বনিম্ন 6 ভোল্ট পর্যন্ত কাজ করবে এবং সর্বোচ্চ 24 বা 35 ভোল্ট পর্যন্ত কাজ করবে। তো চলুন এখন আমরা এটি দিয়ে একটি মোবাইল চার্জ করে দেখাই। তো সেজন্য আমরা আউটপুটে একটি ইউএসবি পোর্ট সোল্ডারিং করে নেব। এই ইউএসবি পোর্টটি আপনারা নষ্ট চার্জার থেকে পেয়ে যাবেন। তো সেটিকে আমরা সোল্ডারিং করে নেব। আপনাদের দেখানোর জন্য আমি ইনপুটে একটি ভোল্টেজ মিটার সংযোগ দেব, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি ইনপুটে কত ভোল্টেজ দিচ্ছি। তো এখন আমরা একটি মোবাইল চার্জ করে দেখব। তো আপনারা চাইলে এই সিস্টেমটি একটি বড় ব্যাটারি বা সৌর বিদ্যুতের সাথে সরাসরি সংযোগ করে নিতে পারেন। তো আমি দুটির মাধ্যমে চেক করেছি, ভালোভাবেই কাজ করে। তো আমি একটি মোবাইল চার্জ করে দেখাবো। তো এখন আপনাদেরকে একটি মোবাইল চার্জ করে দেখাবো। তো বলে রাখা ভালো যে আমি যে মোবাইলটি চার্জ করে দেখাচ্ছি এই মোবাইলটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের মোবাইলটি চার্জ হচ্ছে। তো এখন আপনাদের দেখাই যে আমাদের মোবাইলটি কত মিলি অ্যাম্প পাওয়ারে চার্জ হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে 200-300 মিলি অ্যাম্প পাওয়ারে চার্জ হচ্ছে। তো যদি আপনাদের মোবাইল ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং আপনারা যদি এটি ব্যাটারির মাধ্যমে আপনাদের মোবাইলকে চার্জ করেন, তাহলে আপনাদের মোবাইল ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আজকে ভিডিও এটুকুই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।